আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, আজ আমরা আলোচনা করব একটি বরকতময়, একটি ফজিলতপূর্ণ রাত নিয়ে, যে রাতটি আমাদের জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। সে রাতটির নাম শবে বরাত। শবে বরাত শব্দের অর্থ মুক্তির রাত, ক্ষমার রাত। এই রাতটি আসে শাবান মাসের ১৪ তারিখের দিবাগত রাতে। এই রাতকে আরবি ভাষায় বলা হয় লাইলাতুন নিসফি মিন শাবান। প্রিয় দর্শক, এই রাত সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শাবান মাসের মধ্যরাতে আল্লাহ তাআলা দুনিয়ার আকাশে নেমে আসেন এবং বলেন, আছে কি কেউ ক্ষমা চাইবে? আমি তাকে ক্ষমা করে দিব। আছে কি কেউ রিজিক চাইবে? আমি তাকে রিজিক দান করব। কিন্তু এই রাতেও যারা ক্ষমা পায় না তারা হলো মুশরিক এবং যাদের অন্তরে হিংসা ও বিদ্বেষ রয়েছে। এই রাতে আমরা কি কি আমল করব? ১ নাম্বার, নফল নামাজ এই রাতে নির্দিষ্ট কোনো রাকাত নেই। ২ নাম্বার, রাকাত করে যতটুকু পারেন নফল নামাজ আদায় করুন। আল্লাহ আপনার নিয়ত দেখেন, সংখ্যা নয়। ৩ নাম্বার, দোয়া। এই রাতের সবচেয়ে বড় আমল হলো দোয়া। নিজের ভাষায় কাঁদুন, আল্লাহকে বলুন, হে আল্লাহ, আমি দুর্বল, আমি গুনাহগার, আমাকে ক্ষমা করে দিন। সবচেয়ে প্রিয় দোয়া, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। ৪ নাম্বার, ইস্তেগফার, কমপক্ষে ১০০ বার, আস্তাগফিরুল্লাহাল আযীম। ৫ নাম্বার, কোরআন তিলাওয়াত। এই রাতে কোরআন পড়ুন, এক আয়াত হলেও মন দিয়ে পড়ুন। ৬ নাম্বার, পরদিন রোজা। শবে বরাতের পরদিন রোজা রাখা অত্যন্ত ফজিলতপূর্ণ, কারণ রাসূলুল্লাহ শাবান মাসে বেশি বেশি রোজা রাখতেন। প্রিয় ভাই ও বোনেরা, কিছু কাজ আছে যেগুলো থেকে আমাদের বেঁচে থাকতে হবে। নির্দিষ্ট ১০০ রাকাত নামাজ বিদআত। আতশবাজি, ফানুস, এগুলো ইবাদত নয়। ইবাদত হবে শুধু কোরআন এবং সুন্নাহ অনুযায়ী। ভাই ও বোনেরা, হয়তো আমরা জানি না এই শবে বরাতের পর আরেকটি শবে বরাত আমরা পাব কিনা। তাই আজই ফিরে আসুন আল্লাহর দিকে। সবশেষে বলি, হে আল্লাহ, আমাদের জানা অজানা সব গুনাহ মাফ করে দিন, আমাদের অন্তর পরিষ্কার করে দিন, আমাদের তাকদিরে ঈমান, হালাল রিজিক এবং জান্নাত লিখে দিন। আমিন ইয়া রাব্বিল আলামিন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, ইসলামের কথা ছড়াতে শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।